আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান ও অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতির পরিসংখ্যান এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে তোমাদের খ এবং গ বিভাগের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে প্রত্যেকটি ম্যাথ সলিউশনের কিভাবে করবে তার নিয়ম কিন্তু ব্যাখ্যা সহকারে কিন্তু দেওয়া আছে। এখানে দেখো গাণিতিক গড় থেকে কিন্তু শুরু হয়েছে খ বিভাগে। তোমরা এর পিডিএফ ফাইল নিতে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 017877702036। এই নাম্বারে তোমরা নক দিলে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে। এবার এখানে প্রথমে 1 নম্বরে দেখো গাণিতিক গড়। 1 নম্বরে গাণিতিক গড় নিয়ে কিন্তু আলোচনা করা আছে। এখানে তোমার যাবতীয় বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। সূত্র এবং সূত্র বিষয়টা দিয়ে কিভাবে বোঝাচ্ছে সেই বিষয়টা কিন্তু আলোচনা করা আছে। এরপরে তোমরা দেখো 2 নম্বরে গড় ব্যবধান। গড় ব্যবধানের সূত্র এবং তার ব্যাখ্যা অনুসারে কিভাবে করবে তার কিন্তু এখানে ছক সহকারে দেওয়া আছে। এগুলো খ বিভাগ এর ছোট প্রশ্ন। এরপরে 3 নম্বরে আছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান সূত্র এবং এখানে ব্যাখ্যা সহকারে কিভাবে করবে তার নিয়মগুলো দেওয়া আছে। এরপরে আছে বিভেদাঙ্ক এবং ব্যবধানাঙ্ক নির্ণয়। বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক নির্ণয় এখানে কিন্তু নিয়ম যেটা আছে, তোমরা যদি সিরিয়াল বাই সেই নিয়মটা যদি ফলো করে যদি তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা সমাধান করো তাহলে অবশ্যই তোমরা নিজেই কিন্তু তোমাদের সেই কোশ্চেনের সমাধান করতে পারবে। এরপরে দেখো 5 নম্বরে আছে মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয় জোড় সংখ্যা থাকলে একরকম আর বিজোড় সংখ্যক থাকলে একরকম আছে তোমার আছে যে সূত্র সেটা। এরপরে ভেদাঙ্ক নির্ণয়। এখানে বলা আছে দেখো পরিমিত ব্যবধানের উপরে যদি আমরা রুট দিই তাহলে কিন্তু ভেদাঙ্কে কিন্তু এখানে আছে রুট আর এখানে কিন্তু রুট নাই, সেটা পাশাপাশি কিন্তু উল্লেখ করে বোঝানো আছে। তার মানে তুমি যদি ভেদাঙ্ক পারো তাহলে পরিমিত ব্যবধান পারবে, অথবা পরিমিত ব্যবধান যদি পারো তাহলে ভেদাঙ্ক পারবে। এরপরে দেখো প্রচুরক। প্রচুরকের পাশে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা কিন্তু এখানে আলোচনা করা আছে এবং একটা এখানে সমাধান করেও কিভাবে সেটা কিন্তু এখানে দেখো যে তীর চিহ্ন দিয়ে কিন্তু সেটা বোঝানো আছে। অর্থাৎ তোমরা কিন্তু প্রাইভেট না পড়েও দেখা আছে তোমরা বাসায় যদি এই নিয়ম অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। এরপরে 8 নাম্বার পরিসরাঙ্ক নির্ণয়। তারপরে দেখো চতুর্থ ব্যবধান। চতুর্থ ব্যবধান এখানে দেয়া আছে উৎপাদ্য থেকে, সেটা কিভাবে করতে হবে। এরপরে দেখো গ বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে। এখান থেকে প্রথমে 1 নম্বরে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে তোমার গণসংখ্যা সারণী। উপাত্ত থেকে কিভাবে তোমরা গণসংখ্যা সারণী তৈরি করবে তার বিস্তারিত নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। 2 নম্বর গণসংখ্যা নিবেশন থেকে গড় মধ্যক প্রচুরক কিভাবে করতে হয় এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে, হয় গড় মধ্যক বা মধ্যক প্রচুরক বা গড় প্রচুরক এরকম কিন্তু আসে, অথবা গড়ও কিন্তু আসে, এভাবে একটা করেও আসতে পারে। এরপরে দেখো এখানে এটা প্রশ্ন কিন্তু এখানে করে কিন্তু বোঝানো আছে। এরপরে সারণী থেকে কিভাবে গড় ব্যবধান করবে সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার সারণী থেকে পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক সেটাও এখানে কিন্তু কিভাবে করবে তার নিয়ম কিন্তু এখানে বলে এটা কিন্তু অ্যান্সার করা আছে। এরপরে গাণিতিক গড়, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক কিভাবে করবে সেটা। এবার চতুর্থ ব্যবধান যেটা সারণী থেকে সেটা এখানে একটা করে দিয়ে কিন্তু এখানে বোঝানো আছে বিস্তারিত। সারণী থেকে ভেদাঙ্ক নির্ণয় সেটাও এখানে দিয়ে বোঝানো আছে এবং সারণী থেকে সহসম্বন্ধ কিভাবে সংসর্গ নির্ণয় করবে সেই বিষয়টাও কিন্তু এখানে দিয়ে বোঝানো আছে। এবং এই বিষয়গুলোর প্রত্যেকটার কিন্তু একটা করে ক্লাস আছে। সেই ক্লাসের ভিডিও যে প্লে লিস্ট সেই প্লে লিস্ট আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে কিন্তু করতে পারো, সেখান থেকে সেই ক্লাসের ভিডিওগুলো দেখে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো।